করোনায় মৃত্যু 10,000 ছাড়ালো, দৈনিক সংক্রমণের হার বেড়ে 21%। লকডাউনে চেকপোস্টে পুলিশের তল্লাশি, অফিসগামী মানুষের ভোগান্তি। নতুন করে প্রণোদনা দেওয়ার কথা ভাবছে সরকার, নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তার আশ্বাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনার ভয়াল থাবা আরও বিস্তৃত হচ্ছে। 404তম দিনে কোভিড-19 দেশে আরও 94 জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা 10,000 ছাড়ালো। মোট শনাক্ত 4,192। দৈনিক সংক্রমণ হার বেড়ে 21%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে একদিনে 94 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন 90 জন। মোট মৃত্যু 10,081। একদিনে শনাক্ত 4,192। শনাক্তের সংখ্যা বেড়ে 7,07,362। নতুন 5,915 জন সহ সুস্থ 5,97,214। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে 21%। এ পর্যন্ত শনাক্ত 13.83। সুস্থতার হার কমে 84.43 ও মৃত্যু 1.43%। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঝুঁকিতে সাটুরধরা। এ পর্যন্ত মারা গেছেন 5,675। 51 থেকে 60 বছরের মধ্যে মৃতের সংখ্যা 2,480। পুরুষদের মধ্যে মৃত্যু হার 74.39%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 51,15,572। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারী রোধে চলছে সর্বাত্মক লকডাউন। লকডাউনের দ্বিতীয় দিনে সকালে বাইরে আসেন বহু অফিসগামী মানুষ, আর বিভিন্ন প্রতিষ্ঠান ও স্টিকারযুক্ত ব্যক্তিগত যানবাহনের চাপ বাড়ে সড়কে। ফলে তল্লাশি চৌকিগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে কিছুটা ভোগান্তির শিকার হয় জরুরি সেবা কাজে বের হওয়া অনেকেই। এদিকে রাস্তায় জনসমাগম না থাকলেও বাজারগুলোর পরিস্থিতি ভিন্ন। অন্যদিকে বন্ধ রয়েছে রাজধানীর শপিং মল, দোকানপাট ও গণপরিবহন। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণের বিস্তার রোধে দ্বিতীয় দফায় 7 দিনের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে পুলিশের চেকপোস্ট। প্রতিটি পরিবহনের কাগজপত্র পরীক্ষা করছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। মাত্র একটি লেন করায় দীর্ঘ সারি দেখা গেছে। তবে দ্রুত যানজট কমানোর জন্য খুব বেশি তৎপরতা নেই পুলিশের। এখন ভোগান্তি আমাদের চেক না করে ছেড়ে দেবো। আপনি যদি বলেন ছেড়ে দিতে হলে আমাদের সিনিয়র স্যাররা যদি বলে আমরা ছেড়ে দিব, কিন্তু সারা তো নিয়ম না, এটা চেক করতে শান্তি হবে। আপনি যে মুভমেন্ট পাস আছে কিনা, আপনি সরকার গার্মেন্টসে চাকরি করেন কিনা, বা আপনার অফিস খোলা আছে কিনা, আমাদের যে 13টা ক্যাটাগরি আছে এর ভিতরে আপনি পড়েন কিনা, এটা দেখতে হবে আমাদের। শুধু একটি জায়গাতেই নয়, এমন চেকপোস্ট তুলনামূলক সরু গলিতেও দেখা গেছে। বিজয় সরণি, মহাখালী, বনানী এয়ারপোর্ট, শাহবাগ, কারওয়ান বাজার, বাবুবাজার সহ রাজধানী জুড়ে রয়েছে এমন চেকপোস্ট। তবে সর্বাত্মক লকডাউনের মধ্যেও কিছু মানুষ বাইরে এসেছেন। কেউ এসেছেন পেটের তাগিদে, কেউ এসেছেন চাকরির বাধ্যবাধকতায়। তবে সবাইকে পড়তে হয়েছে বিপাকে, বিশেষ করে যাদের নিজস্ব পরিবহন নেই। খুব খারাপ অবস্থা রাস্তাঘাটের। সাধারণ জনগণ যেভাবে যাবে, কোনো যাওয়ার মতো কোনো রাস্তা নেই। অ্যাক্সিডেন্ট করছে, হাত ভেঙে গেছে, গাড়ি গুড়ি পাইতেছি না, এই যে খাড়াই রয়েছি, আডি কতক্ষণ খাড়াই থাকি, মায়ের নিয়ে তো আর পারতেছি না। বাচ্চা নিয়ে যাচ্ছিলাম আমি, এখন যাওয়ার পথে কোনো গাড়ির কোনো ব্যবস্থা নাই। সাধারণ পাবলিক চলতেছে, হুন্ডা চলতেছে, রিস্কা কি দোষ করছে? এখন যদি আমরা এই অবস্থা যদি থাকি, তা আমার ফ্যামিলিটা চলবো কিভাবে, বাসা ভাড়া দিব কিভাবে, আর আমি এই ঋণগ্রস্ত মানুষ কিস্তি দিব কিভাবে? পুলিশের কার্যক্রম তদারকি করতে মাঠে আছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। লকডাউন কার্যকরে সবার সচেতনতা জরুরি বলে মনে করেন এ কর্মকর্তা। আমরা নর্মাল ডিউটি চাইতে বেশি ডিউটি করে আমরা এটাকে করতেছি বৃহত্তর স্বার্থে। আরও যদি বড় করতে চাই, সেটা দুইটা হবে। আমাদের সেই পরিমাণ লোকবল অতটা নাই। এর সঙ্গে আমাদের ট্রাফিক বিভাগের সঙ্গে ক্রাইম ডিভিশন আমরা একসঙ্গেই কাজ করতেছি। আবার দুইটার জন্যে
যখন আমরা এটা করব তখন কিন্তু কেউ আর লাইনে দাঁড়াবেন না, লাইনে না দাঁড়ালে আমরা ঠিকভাবে জিজ্ঞাসাবাদও করতে পারবো না। রাস্তার চেয়ে বাজারে মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি, স্বাস্থ্যবিধিও তেমন একটা মানছেন না কেউ। ভিতরে ভালোই মানুষ, ভালো অনেক মানুষ। লকডাউন কার্যকরে কাজ করছে র্যাব সদস্যরাও। সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের যে 13 দফার নির্দেশনা, কঠোর বিধিনিষেধ, এই বিধিনিষেধের বাইরে যদি কেউ কোনো প্রকার বাইরে আসে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা দুর্যোগে উদ্যোক্তাদের জন্য নতুন করে প্রণোদনার কথা ভাবছে সরকার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক অনলাইন আলোচনায় একথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় নারী উদ্যোক্তাদের সার্বিক সহায়তার আশ্বাসও দেন মন্ত্রী। আলোচনায় নারী উদ্যোক্তারা সংকটের নানা দিক তুলে ধরেন। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা সংক্রমণের প্রভাবে ব্যবসায় ক্ষতি ও ঝুঁকি মোকাবেলার উপায় চিহ্নিত করতে নারী উদ্যোক্তাদের নিয়ে সিপিডির এই অনলাইন আলোচনা। আলোচনায় উঠে আসে ঋণ সুবিধা, সংকট ও ঘাটতির নানা তথ্য। নারী উদ্যোক্তাদের সক্ষমতা অর্জনে সহায়তা দাবি করেন আলোচকরা। টোটাল ম্যানেজমেন্টের জন্য কোনো ক্রাইটেরিয়া, কোনো ইন্ডিকেটর সেটা ঠিক করা হয়নি এবং যেটা আসলে খুবই প্রয়োজনীয় ব্যাপার। ব্যাংক ঋণের সুদের হার কমানোরও সুপারিশ করেন অনেকে। মেয়েরা যখন লোন নিচ্ছে তারাও তো লোন ডিফল্ট করে না। 4% একটা লোন, ব্যাংকের যে ফর্মালিটিস, সেই ফর্মালিটিস অনুযায়ী যে এই জিনিসগুলো হয়তো তাদের প্রপারলি থাকে না, সেই জন্য তারা সাহস করেন না। গতিশীল অর্থনীতি এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির জন্য নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দাবি করেন আলোচকরা। তাদেরকে জামানতবিহীন এবং তাদেরকে এমনকি সহায়ক জামানত নিয়ে কিভাবে ঋণ দিতে পারবেন তার একটা কমপ্লিট ইনস্ট্রাকশন। ফাইনালি আমাদের যে এসডিজির গোল আছে অফ লিভ নো ওয়ান বিহাইন্ড, দেয়ার ইজ আ হিউজ ফিয়ার that many people will be left behind. আলোচনায় কর্মসংস্থানের জন্য উদ্যোক্তাদের সহায়তা দিতে সরকার সবসময় প্রস্তুত বলে জানান পরিকল্পনা মন্ত্রী। নতুন প্রণোদনা বোধহয় হাওয়াতে ভাসছে, একটা বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় পরশুদিন কিছু বলেছেন, আরো হয়তো আসবে, আশা করি ভালো একটা পরিবারে আসবে। করোনাকালে আর্থিক খাতকে গতিশীল রাখার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। আমি সরকারের মধ্যে যেটুকু আমার সামান্য ভূমিকা আছে, আই ট্রাই এন্ড প্লে দিস পার্ট। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নেব প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বিএনপি ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বললেন ওবায়দুল কাদের। বিরোধী দলকে দমনের অভিযোগ ফখরুলের। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান করার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে বিকেলে ব্যক্তিগত চিকিৎসকরা খালেদা জিয়ার বাসভবনে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে বলেন, সকালে তার জ্বর আসলেও এখন তার শারীরিক অবস্থা এবং রক্ত পরীক্ষার রিপোর্টও ভালো। করোনার কারণে তার কোনো উপসর্গ নাই এবং শারীরিকভাবে খালেদা জিয়া সুস্থ আছেন বলেও জানান তার চিকিৎসকরা। খালেদা জিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে। তার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য 10 সদস্যের একটি দল সার্বক্ষণিকভাবে কাজ করছে বলেও জানান তারা। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র জনগণের কাছে স্পষ্ট হয়েছে বলে ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে দলটি, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বিএনপিকে সরকার বিরোধিতার নামে করোনা সংকটের রাজনৈতিক অপপ্রচার বন্ধের আহ্বান জানান। করোনা নিয়ে আমাদের কারোই রাজনীতি করা সমীচীন নয়। বিএনপি আসলে কিছু কিছু কথা বলে, এমন উদ্ভট অভিযোগ করে যে তার জবাব আওয়ামী লীগকে দিতে হয়। তারা যদি আজ এই মহামারীর সময়ে ব্লেম গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে, সেটাই দেশের জনগণের জন্য শুভ। লকডাউনের নামে সরকার বিরোধী দল দমনে ক্র্যাকডাউনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে বিএনপির নেতাকর্মীদের মুক্তি দিয়ে মামলা প্রত্যাহারের দাবিও জানান।
এখন কেউ বাসায় থাকতে পারছে না, প্রতিদিনই তাদের বাসায় পুলিশ যাচ্ছে এবং পুলিশ তাদেরকে হয়রানি করছে, গ্রেপ্তার করার চেষ্টা করছে। বিশেষ করে এই লকডাউনকে কেন্দ্র করে তারা একটা ক্র্যাকডাউনে নেমেছে এবং এই ক্র্যাকডাউনে নেমে তারা এখন সমস্ত বিরোধী দলের নেতা কর্মী, আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মী, অন্যান্য সংগঠনের নেতা কর্মীদেরকে তারা গ্রেপ্তার করছে, মিথ্যা মামলা দিচ্ছে। করোনা আক্রান্ত রাজশাহী ২ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা প্রতিরোধে বিমান বাহিনীর জরুরি বিমান পরিবহন ও মেডিকেল ইভাকুয়েশ সেবার আওতায় উন্নত চিকিৎসার জন্য বিশেষ হেলিকপ্টারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফজলে হোসেন বাদশাকে ঢাকায় আনা হয়। এর আগে করোনা আক্রান্ত সাংসদ ফজলে হোসেন বাদশাকে বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবার ব্যবসা বাণিজ্যের খবর। বাংলাদেশ ব্যাংকের সার্ভার বিপর্যয়ের কারণে আন্তঃব্যাংক চেক ক্লিয়ারিং কার্যক্রম ব্যাহত হয়েছে। সকালে ব্যাংকগুলো লেনদেন কার্যক্রম শুরুতেই বিপত্তির মুখে পড়ে। বাধাগ্রস্ত হয় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়াও। বাংলাদেশ ব্যাংক জানায়, দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের প্রস্তুতির অংশ হিসেবে 14 থেকে 21 এপ্রিল ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে 13 এপ্রিল রাতে ব্যাংক খোলার সিদ্ধান্ত হলেও বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ার হাউস ব্যাচ অ্যাক্টিভ করা যায়নি। এছাড়া নেটওয়ার্কেও সমস্যা তৈরি হয়। 13 ও 15 এপ্রিলের সব চেকের ক্লিয়ারিং প্রক্রিয়া 18 এপ্রিল সম্পন্ন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় মৃত্যু 10,000 ছাড়ালো, দৈনিক সংক্রমণের হার বেড়ে 21%। লকডাউনের চেকপোস্টে পুলিশের তল্লাশি, অফিসগামী মানুষের ভোগান্তি। নতুন করে প্রণোদনা দেওয়ার কথা ভাবছে সরকার, নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তার আশ্বাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।